জয়গুরু। পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার যে বইটা ছেড়ে দিয়েছে, সেই বইয়ের ভিতরে বহুত বহুত জ্ঞান গবেষণা মাধ্যমে তিনি এইগুলা ছেড়েছে। আর প্রতিনিয়ত উনি আজকে এই মানুষের জন্য নতুন নতুন বিষয় গবেষণার মাধ্যমে, পবিত্র কোরআন থেকে গবেষণার মাধ্যমে যেটা তুলে ধরছে সত্যবাণী, যেটা আল্লাহ পাকের কথা, সেগুলা তুলে ধরছে। সমস্ত বিশ্বের মানুষের মধ্যে আমি এই মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে রাসূল বিশ্বাস করে নেওয়া একমাত্র ধর্মীয় বিষয়। যতগুলা সাবজেক্ট আছে, যতগুলা পয়েন্ট আছে, একমাত্র রসুল বিশ্বাস, এই রসুল বিশ্বাস করা নিয়ে হচ্ছে আমাদের ভিতরে ফেতনা গন্ডগোল। কারণ হচ্ছে এই রসুল, যে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আবির্ভাব হইল, সেই নবীকে সৃষ্টি না করলে মহাজগৎ সৃষ্টি হতো না, এটা আমরা শুনি। কিন্তু সেই রসুলকে বিশ্বাস করা নিয়েও তৎকালীন সময় ফেতনা ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি এবং দুইটা দলে বিভক্ত হয়ে গেল। সেটা আবু জেহেল এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল বিশ্বাস করে নিল না, তাই সে মমিন হতে পারল না। এবং হজরত আলী, আবু বক্কর এরা বিশ্বাস করে নিল, তাই এরা মমিনত্ব লাভ করল। একমাত্র ধর্মীয় বিষয় আমাদের ফেতনা ফ্যাসাদ এই রসুল বিশ্বাস করা নিয়ে। কারণ হচ্ছে এই রসুল বিশ্বাস করল না বিধায় সে কাফের হয়ে গেল। কারণ শয়তান রসুলের আনুগত্য না করে ইবলিস কাফের, অন্য কোনো কারণে। তাহলে এই আনুগত্যের ভিতরে অনেক ফ্যাক্ট আছে, কিন্তু প্রাথমিক বিশ্বাস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল এবং নবী, এই বিশ্বাসটা না করার কারণেই সেই সময়ের মানুষও কাফের। আজকে আমরা যারা এই পিরিয়ডে আছি, এই যে হাসিবুল যে আল্লাহ রসুল, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি বিধায় আমরা মমিন। আর যারা বিশ্বাস করে নিচ্ছে না, তই সেই সময়ের আবু জেহেলের মতো তারা কাফের। এখন যারা বিশ্বাস করে নিচ্ছে না, এরাও কাফের, এতে কোনো সন্দেহ নেই। ইসলাম, আল্লাহ পাক সূরা ইমরানের 19 নম্বর আয়াতে বলছে, নিশ্চয় আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম। তো আজকের সমাজে দেখেন, যারা ইসলাম ধর্ম নিয়ে দড়ি বেড়াচ্ছে, এরা কোন ইসলাম পালন করছে? এরা কি ভেবে দেখেছে এরা কি এজিতের ইসলাম পালন করছে, না মোহাম্মদ ইসলাম পালন করছে, হুসাইন ইসলাম পালন করছে? এরা কিন্তু ওরা গবেষণায় নেয়নি। ওই বাপ দাদা কইরা ইয়েছে, আমরাও করছি, এইটা তারা বিশ্বাসে নিয়েছে। আল্লাহর নিকটে মনোনীত দিন হচ্ছে ইসলাম, সূরা ইমরানের 19 নম্বর আয়াত। 19 নম্বর আয়াত এটা বলছে, 19 নম্বর আয়াতে এবং 85 নম্বর আয়াত আপনারা গবেষণা করে দেখবেন, পড়বেন। এখানে আল্লাহর নিকট, এখানে বলছে আল্লাহর নিকটের নিকট, আর নিঃসন্দেহে আল্লাহর নিকটের মনোনীত দিন হচ্ছে ইসলাম। 21-20 নম্বর আয়াত থেকে বলছে ইসলাম ধর্মের অর্থ কি, ইসলামের অর্থ কি। নবীকে বলছে যে আপনার সাথে যদি কেউ বিতর্কে লিপ্ত হয়, তাহলে আপনি তাদেরকে বলে দেন, তোমরা কি আত্মসমর্পণ করেছো? আমি এবং আমার অনুসারীরা আত্মসমর্পণ করেছি। ইসলাম ধর্মের মূল বিষয়টা হচ্ছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণটা কোথায় করতে বলছে? ওই রসুলের কাছে। তাহলে ওই রসুলের কাছে যারা আত্মসমর্পণ না করবে, তারা তো ইসলাম ধর্মের কেউ না। তারা ওই এজিদ এবং আবু জেহেল, ওই নমরুদ, ফিরাউন, ওই তাদের ওই ধারায় ওরা আত্মসমর্পণ করেনি, তাই তারা ইসলাম ধর্মে দাখিল হতে পারেনি। আজকে যারা আত্মসমর্পণ করতে হলে পরে রসুলের কাছে যেতে হবে, রসুল বিশ্বাস করে নিতে পারেনি, আত্মসমর্পণ করেনি। তা আমি বলতে চাই যে যারা দিন নিয়ে, ধর্ম নিয়ে ব্যবসা করে খাচ্ছে এবং দিন নিয়ে, ধর্ম নিয়ে মিথ্যারোপ করছে, তাদের থেকে আমাদের সাবধান হতে হবে, তাদের থেকে সেপারেট হতে হবে। তাই আমরা কতিপয় কিছু মানুষ
এই হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতরে এই সিপারেটই বেরিয়ে আইসে আমরা এক জায়গায় হয়েছি এই হাসিগুলির সামনে করে। তো যাই হোক, আমি এই ভক্তগুরু সংঘর মিলন মেলায় যে আনন্দ, যে সুন্দর পরিবেশ, এটা যদি এখানে কেউ না আসে সেটা উপভোগ করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। তাই এখানে যারা এসেছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারছে, তাদের ভিতরে কি আনন্দ, কি শান্তি বয়ে যাচ্ছে সেটা তারাই জানে। যাই হোক, আমি আমার গুরুর প্রতি ভক্ত চুম্বন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।